দশম শ্রেণী বাংলা। কবিতা অভিষেক, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তথ্য সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আমরা তুলে ধরব। তবে আমরা এই প্রশ্নোত্তরগুলি তথ্যের আকারে তুলে ধরছি, যাতে অনায়াসেই এমসিকিউ বা এসিকিউ প্রশ্নের উত্তর সমাধানে এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুরু করছি আজকের আলোচনা। অভিষেক, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক। অভিষেক কবিতায় মেঘনাদ বা ইন্দ্রজিৎকে যে যে নামে ডাকা হয়েছে সেগুলি হল বীরেন্দ্র কেশরী, মহাবাহু, মহাবলী, রথীন্দ্র ঋষভ, বীরেন্দ্র, অসুরারি রিপু, বীরমণি। কি হেতু মাত গতিতব আজি এ ভবনে। এ ভবন বলতে যে স্থানের কথা বলা হয়েছে তা হল প্রমোদ কানন। অম্বুরাশি সুতা বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন দেবী লক্ষ্মী। ইন্দ্রজিতের ধাত্রী ছিলেন প্রভাসা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব। এখানে যে ভাইয়ের কথা বলা হয়েছে তিনি হলেন বীরবাহু। বীরবাহুর পরিচয় হল তিনি হলেন লঙ্কাধিপতি রাবণ ও রানী চিত্তাঙ্গদার সন্তান। রঘুবর বলতে বোঝানো হয়েছে রামচন্দ্রকে। তব স্বরে মরিয়া বাঁচিল। এখানে যার বেঁচে ওঠার কথা বলা হয়েছে তিনি হলেন রামচন্দ্র। কবিতায় মায়াবী মানব বলা হয়েছে সীতাপতি রামচন্দ্রকে। ইন্দিরা হলেন লক্ষ্মীদেবী। মেঘনাদকে রক্ষ চূড়ামণি বলা হয়েছে কারণ তিনি ছিলেন রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ বীর। কুণ্ডল শব্দের অর্থ কর্ণাভরণ বা কানের অলঙ্কার। মেঘনাদের খুলে ফেলা অলঙ্কার যেভাবে শোভা পাচ্ছিল তা হল যেভাবে অশোকের ফুল অশোকের তলে আভাময়। দশাননোত্তজ শব্দের অর্থ দশাননের আত্মজ অর্থাৎ রাজা রাবণের পুত্র। হৈমবতী সুত হলেন কার্তিক। নাসিতে তারকে মহাসুর। তারকা মহাসুরকে বধ করেছিলেন কার্তিক। বিহন্নলা রূপী কিরীটি। বিহন্নলা রূপী কিরীটি বলতে বোঝানো হয়েছে অর্জুনকে। অর্জুন নিবাত কবচ নামক দৈত্য বধ করে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে কিরীট অর্থাৎ মুকুট লাভ করে কিরীটি আখ্যা পান। পরবর্তীতে পাণ্ডবগণের অজ্ঞাত বাসকালে বিরাট গৃহে অর্জুন নপুংসক বিহন্নলা রূপ ধারণ করেন। এ কারণে অর্জুনকে বিহন্নলা রূপী কিরীটি বলা হয়েছে। অর্জুন বিহন্নলা রূপ ধারণ করেছিলেন কারণ বিরাট রাজার পুত্রসহ গোধন উদ্ধারের জন্য। সমীবৃক্ষ মূলে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েছিল অর্জুন। মেঘনাদের রথের রং ছিল মেঘবর্ণ। মেঘনাদের রথচক্রে ছিল বিজলির ছটা। মেঘনাদ পত্নী হলেন প্রমীলা দেবী। হেমলতা আলিঙ্গন করে তরু কুলেশ্বর অর্থাৎ বনের বড় গাছকে। কবিতায় হেমলতার সাথে তুলনা করা হয়েছে প্রমীলা দেবীকে। যূথনাথ শব্দের অর্থ হাতিদের দলপতি। ইন্দ্রজিতের রথ আকাশে ওড়ার সঙ্গে কবি তুলনা করেছেন মৈনাক শৈল সোনার পাখা মেলে আকাশে ওড়ার ঘটনার সঙ্গে। মৈনাক হলেন হিমালয় পুত্র তথা উমার ভ্রাতা। পক্ষীন্দ্র হল পাখিদের মধ্যে বৃহৎ পাখি গরুড়। পক্ষীন্দ্রের আওয়াজের সঙ্গে তুলনা করা হয়েছে মেঘনাদের ধনুকের টঙ্কারের আওয়াজকে। কাপিল লঙ্কা, কাপিল জলধি। লঙ্কার কেঁপে ওঠার কারণ হল মেঘনাদের ধনুকের টঙ্কার। সাজিছে ড্যাশ বীর মদে মাতি। শূন্যস্থানে বসবে রাবণ রাজা। সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। কাঞ্চন কঞ্চুক বিভা শব্দগুলির অর্থ স্বর্ণ নির্মিত বর্মের দীপ্তি। কর্বুর দল শব্দের অর্থ রাক্ষস দল। মরিয়া নাকি বাঁচিয়াছে পুন কথাটি বলেছেন ইন্দ্রজিৎ। পামর শব্দের অর্থ পাপী। বিধি বাম মমপতি। বাম শব্দের অর্থ বিরূপ।
এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। এখানে যে কলঙ্কের কথা বলা হয়েছে তা হল ইন্দ্রজিতের মতো সুযোগ্য পুত্র থাকতে যদি পিতা রাবণ যুদ্ধে যান তাহলে পুত্রের যে কলঙ্ক হয়, এখানে সেই কলঙ্কের কথা বলা হয়েছে। মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। ঋষিবেন দেব, এখানে যে দেবের কথা বলা হয়েছে তিনি হলেন অগ্নিদেব। ইন্দ্রজিৎ পূর্বে রামচন্দ্রকে হারিয়েছিলেন দুবার। কুম্ভকর্ণ হলেন মুনি বিশ্বশ্রবা ও নিকষা সতীর সন্তান, রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা। কুম্ভকর্ণের দেহ পড়েছিল যে নদীর তীরে তা হল সিন্ধু। কুম্ভকর্ণের দেহ সিন্ধু তীরে পড়ে থাকার সঙ্গে কবি তুলনা করেছেন গিরিশৃঙ্গ কিংবা তরু যেভাবে ভূপতিত হয় বজ্রাঘাতে। যুদ্ধযাত্রার পূর্বে মেঘনাদকে যে যজ্ঞ সাঙ্গ করার কথা বলা হয়েছে তা হল নিকুম্ভিলা যজ্ঞ। ইন্দ্রজিৎকে রাবণ যে সময়ে যুদ্ধ করতে যেতে বলেছেন তা হল আগামী প্রভাতে। পরিশেষে সেনাপতি পদে যার অভিষেক ঘটেছে তিনি হলেন ইন্দ্রজিৎ। গঙ্গোদক শব্দের অর্থ গঙ্গার জল। এবার এই তথ্যগুলি কিভাবে প্রশ্নের উত্তর সমাধানে পরীক্ষার্থীদের সহায়তা করতে পারে তার নিদর্শন স্বরূপ আমরা একটি এমসিকিউ প্রশ্ন ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরছি। হৈমবতী সুত বলা হয়েছে অপশন গণেশকে, ইন্দ্রজিৎকে, কার্তিককে, রামচন্দ্রকে। সঠিক উত্তর পরীক্ষার্থীদের বলবো, তোমরা নিচে কমেন্টে জানিয়ে দেবে। আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো। আমরা এই রকম আলোচনার ভিডিও আরও নিয়ে আসব। সেই জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তোমার ফোনে সেই নোটিফিকেশন যায়। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।